আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। কেপ ভার্দের এগেইনস্টে আর্জেন্টিনার রাউন্ড অফ 32-এর খেলা ভোর 4টায়, আগামীকাল ভোর 4টায় ডেফিনেটলি খুবই উড়াদুরা খেলা হবে। অবশ্যই মুখে রয়েছেন আর্জেন্টাইন ফ্যান, বিশেষ করে বাংলাদেশের এবং কি সাবকন্টিনেন্ট কান্ট্রিতে কয়েকটা রাষ্ট্র আছে মেসি ফ্যান। সেই ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে আগে ধরতে হবে, কারণ পাগলা ভক্ত মেসি এবং আর্জেন্টিনা। তো টিম স্কলোনি কীভাবে তাদেরকে আটকে ধরবে এবং স্কলোনি কীভাবে তাদেরকে ধরে রাখবে, তারা সেই পরিবর্তন আসছে ডেফিনেটলি। কেপ ভার্দে কিন্তু সহজে রাউন্ড অফ 32-এ আসেনি ভাই। স্পেনের মতো দল ড্র করেছেন এবং সৌদি আরবিয়াকে হারিয়েছে, উরুগুয়েকেও হারিয়েছে। তারা এমনিতে এখানটা আসেনি, তারা 2 নম্বর গ্রুপ পর্বে 2 নম্বর হয়েই কিন্তু রাউন্ড অফ 32 এসেছে। ভাই তাদের খেলার ধরন খুবই অন্যরকম। আর বাংলাদেশের কিছু ফ্যানদেরকে আমি বলি, ভাই ছোটো দলকে ছোটো দল মনে করবেন না, কারণ ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা এমনিতেই আসে নাই, তারা তাদের বুদ্ধিমত্তা দিয়ে এই পর্যন্ত এসেছে। সুতরাং ছোটো দল কেপ ভার্দের একটা নাম হলো, এটা বললেন না ভাই, বুঝছেন? দেখবেন খেলা মাঠের ময়দানে দেখবেন। আমি আসলে আর্জেন্টিন ফ্যান দেখে যে আমি তাদের গুণগান কেমন, যেটা লজিক্যাল কথা ওটাই বলবো ভাই ডেফিনেটলি। তো তাদের একটাই গুণগত একটাই মান, তারা কিন্তু মানে ব্যালেন্সে রেখে ডি বক্সের ভিতরে এরকম সিরিয়াল মেনটেন করে তারা কিন্তু ওই পাশের কর্নার সাইডটা ছেড়ে দেয়, এই পাশের কর্নার সাইডটা ছেড়ে দেয়। তারা এই কৌশলটা সাজেছে এবং কি তারা কিন্তু ফাউল করে না, তারা ফাউল কোনো মতেই করে না। দেখেন আপনারা একটু কাগজ কলমে মিলিয়ে দেখেন, আর আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই আপনারা দেখেন তারা কিন্তু এভাবে খেলে। অবশ্যই পরিকল্পনাকে নস্যাৎ করে আর্জেন্টাইন অবশ্যই স্কলনি সেভাবে ম্যানগুলা আঁকাইছেন, সেভাবে খেলাতে হবে। আমি চাই আর্জেন্টিনা টপকে মানে আর্জেন্টিনা টপকে ধুমধুম মসজিদ দিয়ে রাউন্ড অফ 32 থেকে ফেরিয়ে রাউন্ড অফ 16-এ চলে যায়, রাউন্ড অফ 16-তে চলে যায়। আমি সেই আশাবাদী অ্যাজ এ ফ্যান হিসেবে। তো যাই হোক, যদি হেরে যায় মেসির জন্য শেষ বিশ্বকাপ তো শেষ, এবং তেনার জন্য এই শেষ মনে করেন, আর দেখবেন না জাতীয় টিমে। তো সেটা হবে না আশা করি, হোপফুলি সেটা আমরা দেখবও না।